নমস্কার বন্ধুরা, শুভ সকাল আর তার সাথে শুভ শনিবার। তো যখনই আমার নতুন কিছু অভিজ্ঞতা হয় কিংবা নতুন কিছু মনে হয়, তো আমার একটু লেখার অভ্যাস আছে, আমি লিখে ফেলি কিছু। এরকমই একটু চিন্তার সাথে ভাবনা মিশিয়ে একটা লেখা লিখলাম বা লিখতে চেষ্টা করলাম, দেখুন কেমন লাগে। আমার প্রত্যেকটা লেখাকে আপনারা ভীষণভাবে সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন। এটাও দেখবেন যদি কিছু ভুল বলে থাকি কিংবা কোনো কিছু যদি ভুল বার্তা দিয়ে থাকি তাহলে শুধরে দেবেন। তো আমি রাজা স্যার বলছি, আমি আঁকা শেখাই আর আমার একটা নাচের স্কুলও রয়েছে। তা নয় করে প্রায় 35 বছর হয়ে গেল আমার আঁকার স্কুলের, আর নাচের স্কুলটাও ধীরে ধীরে 25 পেরিয়ে 26 বছরে পড়ল। তো যা হোক, এবার আসল কথায় আসি। আমরা যারা আঁকা, নাচ, গান, গিটার, তবলা ইত্যাদি প্রশিক্ষণ দিই, এটা আমাদের সবার মনের কথা এবং তার সাথে আমার নিজের মনের তো বটেই। আমি সব বাচ্চাদের বলি যে পড়াশোনা ভালো মতো কর আর তার সাথে আঁকা, নাচ, গান, গিটার, তবলা, আবৃত্তি, যার যেটা মন চায় সেটা চালিয়ে যা। শুধুমাত্র এই আঁকা, নাচ, গান এগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। একটা ভালো কিছু দরকার, তার সাথে এগুলো চালিয়ে যেতে হয়। 2020-21 করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। করোনার মধ্যে যেমন অনেক কিছু বাজে ব্যাপার ছিল, আবার অনেক কিছু ভালো জিনিসেরও শিক্ষা আমাদের দিয়ে গেছে। এখনও সেই সময়টা ভাবলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ আমাদের ক্লাস, যত রকমের ক্লাস ছিল সব বন্ধ, নামেই ছিল অনলাইন। কিন্তু কজনে মায়না পেত ঠিকঠাক সেটা হাতে গোনা, কিংবা আদৌ কেউ পেত কি না সেটা ভাববার বিষয়। গার্জেনরা বলতো, স্যার আপনি আবার জয়েন করুন, একসাথে দিয়ে দেব। অনেকে দেখছি দুবেলাতে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা নানান জায়গা থেকে জিনিস আনাচ্ছে আর বলছেন আমার কাছে গুগল পে, ফোনপে কিছু নেই, আমি ব্যবহার করি না কিংবা আমি ব্যবহার করতে পারি না। তো যাই হোক, এবার আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। সেটাতে আনন্দ যেরকম আছে, দুঃখও আছে, তবে আনন্দের ভাগটা কম। আমি যেহেতু আঁকাই আর নাচের স্কুল রয়েছে, তো আমি এই ব্যাপারে কিছু বলছি। একদিন আমার নাম শুনে স্কুলের বন্ধুদের কাছে কিংবা নানান কম্পিটিশানে আমি জাজ হয়ে যাই, এইসব দেখে শুনে কোনোভাবে অনেক দূর থেকে এসে আমার নাচার আর আঁকার ক্লাসে দুটি বাচ্চা ভর্তি হলো। তো যখন ভর্তি হলো, আমি প্রত্যেককেই একটাই কথা বলি যে আমার টাইমিং এই, আমার এই ডেতে ক্লাস হয়, আর আপনি যেখানে থাকেন সেখান থেকে আমার বাড়িটা এতটাই দূরে। যদি আপনি কন্টিনিউ করতে পারেন রেগুলার, তাহলে ভর্তি হন, না হলে শুধু ভর্তি হবেন না। তো বাচ্চার মা বলল, স্যার স্কুলে যেরকম দূর থাকলেও পাঠাতে হয়, কিছু শেখাবার জন্য আমাদের পাঠাতে হবেই। দূরে তো কী হয়েছে, নিয়ে দিয়ে যাবার দায়িত্ব আমার, আপনি খালি ওকে তৈরি করে দিন। তো ওনার কথা শুনে আমার চোখ দুটো চকচক করে উঠল। ভাবলাম যে বাহ, এরকম তো সবাই বলেন না, একজন অন্তত বলেছেন। তো রীতিমতো ডেমো ক্লাস দুটো করলো, 3টে করলো, আঁকার, নাচের করে টেস্ট করলো। যেমন আমরা মেলায় গিয়ে
ওই বিভিন্ন বয়ম থেকে ছোট্ট আইসক্রিমের চামচ করে আচার চেটে চেটে খেয়ে তারপর যেটা ভালো লাগে সেটা নিই, ঠিক সেরকমভাবেই টেস্ট করলো, করার পর ভর্তি হলো। কিছুদিন বলবো না, ঠিক 2 মাস করার পর ওনাকে আমি মনে করালাম যে আপনার 2 মাসের মায়না বাকি আছে। উনি বললেন আপনার তো বেশি টাকা না, মাত্র 300 টাকা আমি একসাথে দিয়ে দেব। এই মাত্র 300 টাকাই যখন জমে একটা পাহাড় হয়ে যায়, তখন আচ্ছা আচ্ছা লোক এই পাহাড়ে উঠতে ভয় পায়। তো বলার পর ওনাকে যখন বলছি বারবার যে আপনার বাকি আছে, উনি একদিন এসে বললেন যে স্যার ওদেরকে আমি আর নিয়ে আসবো না, আমার বাড়ি থেকে আপনার বাড়িটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে এটা তো আমি আগেই বলেছিলাম, আর আপনি ভর্তি হওয়ার পরে আমার বাড়িটা কিন্তু হেঁটে হেঁটে আরও দূরে চলে যায়নি। তারপর ওনার কথা, আপনার টাইমিংটার সাথে টাইমিং ম্যাচ করছে না। উনি কিন্তু সব দেখে শুনে ডেমো ক্লাস করে তবেই ভর্তি হয়েছেন। আমি বললাম অগত্যা কিছু করার নেই, আপনি যেখানে আছেন ওইখানে স্টপ করুন, আমার মাইনাগুলো ক্লিয়ার করুন। বলল ঠিক আছে, আমি ক্যাশ নিয়ে আসিনি, আমি অনলাইনে পেমেন্ট করব। তো সেই অনলাইনের পেমেন্ট করতে গিয়ে যখন উনি ছেড়েছিলেন তার 4 মাস বাদে আমাকে পেমেন্ট কমপ্লিট হয়েছে। তাও অনেকবার ওনার সাথে আমার কথা হয়েছে, আজ না কাল, কাল না পরশু করে। আমি তো পালাচ্ছি না, আপনিও পালাচ্ছেন না, স্যার অত তাড়া দিচ্ছেন কেন, এই কটা তো টাকা। এটা হচ্ছে ওনার বক্তব্য। আর আমার বক্তব্য হচ্ছে কেউ পালাবো না, কেউ কোথাও যাব না, কিন্তু টাকা যখন আমি পাই আর আপনি যখন মানে টাকা দিতে বাধ্য বা আপনার কাছে যখন পাই, আমি দিনের মধ্যে 10 বার হলেও আপনাকে ফোন করব। আমার কথা হচ্ছে আমি যদি আপনার কাছে 1 টাকাও পাই, আমি বারবার আপনাকে ফোন করে সেটা নিয়ে নেব, কারণ সেটা আমার ন্যায্য পাওনা। আর আপনি যদি আমার কাছে পান, আপনি আমার কাছ থেকে চেয়ে নেবেন। তো যাই হোক, অনেক কাঠখড় পুড়িয়ে জিও সিম থেকে ফোন করে করে, আনলিমিটেড জিও সিম আছে বলে এটা এখন সম্ভব, এবং 2-3টে ফোন আমার চেনা ফোন নাম্বার থেকে ফোন করলে উনি ধরেন না, অন্য ফোন নাম্বার থেকে ফোন করে ওনার কাছ থেকে টাকাটা আদায় করেছি। তারপরে আরও আছে, কিছু লোক আছে তাদের বাচ্চারা আঁকার ক্লাসে আসে সপ্তাহে 2 ঘন্টা, বাকি ফোন ঘাটে বাড়িতে 21 ঘন্টা, তারপরে তো নানান কাজ করেন। তাদের কথা হচ্ছে যে স্যার এই বছরটা থাক, সামনে ওদের পরীক্ষা, পড়ায় একদম মন নেই, কিছু বলার নেই, পড়াশোনা সবসময় আগে। আবার কিছু বাচ্চা আছে একদমই আঁকতে চায় না, একদমই নাচতে চায় না, তারা এখানে এলো, প্র্যাকটিস করলো, আবার যেরকম প্লাস্টিকে আমি প্যাকিং করে দিলাম ওই প্লাস্টিকটা নিয়ে গিয়ে বাড়িতে ফ্রিজের ভেতর ঢুকিয়ে রাখলো, আবার দিনের দিন বার করে নিয়ে আসলো। তাদের বাবা মায়েদের কথা যে স্যার একদম প্র্যাকটিস করে না, শুধু শুধু পয়সাগুলো জলে দিচ্ছি। আবার কিছু বাচ্চা আছে তারা স্কুলের অঙ্ক খাতাতে, বিজ্ঞান খাতাতেও সারাদিনই আঁকছে। তাদের মা বাবাদের কথা, স্যার বড্ড বেশি ইন্টারেস্ট, তো এদের এখন বন্ধ থাক, কারণ সামনেই পরীক্ষা আসছে, তো হয়তো পরীক্ষার খাতাতেও সিনারি এঁকে চলে আসবে। মানে আমাদের টিচারদের কোনো পালাবার পথ নেই। তো আবার কেউ এসে ভর্তি হলো, দরদাম করলো, করে বললো একটু কমান, আমি সাধারণ ফ্যামিলির, ওর বাবা এই করে, খুব সাধারণ একটা কাজ করে, তো আমি যতটা পারলাম কমালাম। তারপরে এসে বলছে ভর্তির ফিসটা নেবেন না, শুধু মাইনেটা নিন, কিংবা ভর্তির ফিস আর মায়না দুটোই কমিয়ে নিন, কিংবা আরও যদি কিছুই না নেন তাহলে হয়তো আরও ভালো। এরকম ধরনের স্টুডেন্টও আছে এবং আসেও।
আবার কিছু স্টুডেন্ট আছে তারা স্যারদের দেখে নকল করে, স্যাররা যেরকম কথা বলে সেরকমভাবে কথা বলতে চায়, স্যাররা যেরকম হাতে এরকম রিস্টব্যান্ড পরে সেরকম রিস্টব্যান্ড পরতে চায়। এটা হচ্ছে স্যারদের প্রতি স্টুডেন্টদের ভালোবাসা। তাদের গার্জেনরা এটাও বলেন যে স্যার দেখুন, ও আপনার বাড়িটা পাশ দিয়ে গেলেই একবার করে দেখতে চায়। এরকম অনেক দিনও হয়েছে, স্যারের কথা মনে পড়াতে বাড়ির সামনে এসছে, কিন্তু বাড়িতে অন্ধকার দেখে চলে গেছে। স্যার আপনার মন খুব ভালো, আপনি ভালো, কিন্তু এই ভালো থেকে কালো হওয়াতে বেশিক্ষণ সময় লাগে না, বাড়িটাও ধীরে ধীরে আবছা হয়ে যায়। হাতের এই রিস্টব্যান্ডগুলো ঢিলা হতে হতে হাত থেকে বেরিয়ে আসে। তো এরকমই কিছু স্টুডেন্ট আছে যারা দেখলে বলে স্যার আমার না তোমার কথা খুব মনে পড়ে। তো এরা সব একসাথে আসে এবং আমরা তো দীর্ঘ সময় ধরে টিউশনি করাচ্ছি, আমরা জানি, আমরা বুঝি যে যার বেশি ভালোবাসা সেইখানে বেশি দিন ক্লাস করাবার মানে আমাদের ক্লাসে থাকার সময় হয় না বা ক্লাস করতে আমরা পারি না। কারণ অতিভক্তি কিসের লক্ষণ আমরা সবাই জানি, সে বাচ্চাই হোক বড়ই হোক। তো যখন আমাদেরকে বলে যে স্যার আমার ওই বন্ধু আমার সাথে একসাথে ক্লাস করতো, তো ও তো চলে যাচ্ছে, তা আমি কি করব? আমি পরিষ্কার বলি, যদি আপনারা করাতে চান করাতে পারেন, যদি না করাতে চান তাও আমাকে বলবেন। তা বললো না, বাচ্চাটা আপনাকে খুব ভালোবাসে, ও করবে। বাচ্চাটাও বলল হ্যাঁ আমি করব। কিন্তু সময়ের সাথে সাথে ভালোবাসার আগ্রহ গিয়ে একটা বিন্দুতে দাঁড়িয়ে যায়। তো সেই অনুযায়ী আস্তে আস্তে আগ্রহ হারিয়ে তখন বাচ্চাটার বাড়িতে যখন যাই, ঢুকতে ঢুকতেই বাচ্চাটা বলল স্যার কালকে মা বাবাকে বলছিল যে স্যারকে এবার অফ করে দেওয়া হবে, এবার আমি অন্য জায়গায় করব। তার কারণ ওই বাচ্চাটির সাথে আরেকটি বাচ্চা করতো, তো যে কোনো কারণেই হোক সে এখন করছে না বা তাকে আমি আসতে না করেছি। তো কথা ছিল এ শুধু করবে। তো বাচ্চা বাচ্চা যেরকম বন্ধু থাকে, মায়ে মায়ে আরও বেশি বন্ধু থাকে। তো ইনিও ওনার সাথে আলোচনা করেই হোক যেভাবেই হোক মনে করেছেন যে না আমিও একা করাবো না, তো এখন অফ করব। তো ভদ্রমহিলা কিছু বলার আগেই আমি বললাম যে আপনি যদি অফ করতে চান অফ করতে পারেন। তো উনিও বললেন যে দেখুন ওকে ছাড়া বাচ্চাটা করবে না। আমি তখন মনে মনে ভাবলাম যেই বাচ্চা স্যারকে এত ভালোবাসে, যে এখনও স্পষ্ট করে নিজের মনের কথা বোঝাতে পারে না, সে কি করে এত দূর অবধি ভাবতে পারে? তার মানে এটা বাড়ির লোকদের কোনো অসুবিধা। এই হচ্ছে আমাদের আঁকার স্কুল, নাচের স্কুলের মানে স্যারদের অসুবিধা। তবে ভগবানের ইচ্ছায় যেহেতু অনেক দিন এই লাইনে আছি, কে কখন কি ভাবছে বা কি ভাবতে পারে এইটা বেশ ভালোভাবে আমরা বুঝতে পারি আগে থাকতে। আর যেহেতু এই লাইনে মোটামুটি নাম আছে, তো সেই জন্যে টিউশনি একটা গেলে আমাদের অসুবিধা হয় না, আমাদের আরেক জায়গায় বলাই থাকে, আমরা পেয়ে যাই। শুধু খারাপ লাগে আমরা বাচ্চাগুলোর সাথে এমনভাবে মিশে যাই যে মনে হয় না যে, বা বুঝতে দিই না আমি বাইরে থেকে এসেছি, মনে হয় আমি ওর খুব কাছের। তো যাই হোক, এটাই জীবন, এইভাবেই চলতে হবে। তবে হ্যাঁ,
যেখানেই শিখুক, যেখানেই শেখান, তাদেরকে সময় দেবেন এবং তাদের ওপর নিজেদের মতামত চাপিয়ে দেবেন না। এটাই আমার অনুরোধ। এইভাবেই জীবন চলতে হবে, আর এইভাবেই আঁকার টিউশন, নাচের টিউশনগুলোকে, কিংবা তবলার টিউশন, যা আছে টিউশন, পড়া বাদ দিয়ে, কারণ পড়াটা মাস্ট, পড়া ছাড়া গতি নেই। পড়ার টিউশনই কিংবা পড়ার স্কুল যতই দূরে হোক লোককে পাঠাতে হয়, কিন্তু আঁকার স্কুল, নাচের স্কুলেই তখন তাদের মনে হয় অনেক দূরে, আসতে কষ্ট হচ্ছে। এইভাবেই চালিয়ে যেতে হবে আমাদের। ওই জন্যই সবাইকে বলি, ভালো করে পড়াশোনা করো, করে একটা ভালো চাকরি বাকরি করো, কিংবা যে কোনো একটা লাইনে দাঁড়াও, তার সাথে টিউশন করো, দেখবে ভালো থাকবে। শুধু এগুলোর কোনো ভবিষ্যৎ নেই। জানি না আপনাদের কেমন লাগলো, আর যদি এর সাথে নিজেকেও নিজের মিল খুঁজে পান তাহলে আমাকে মাফ করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।